আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি আল্লাহ বলে দিছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব এই দুইটা জাতিরে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি চলবে কার? আরো জুড়ে মালিকের গোলামি করার জন্য মালিক দুনিয়ার জমিনে পাঠাইলেন। এখানে আমরা গোলামি করব। আল্লাহ কয় এই অল্প সময় আমি পাঠাইলাম শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য। যারা পরীক্ষায় পাস করবে ওয়াদা দিছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, তবে তোমরা শর্ত পালন করো। বিনা শর্তে আমি কাউরে জান্নাত দিব না। দুনিয়া আমি বিনা শর্তে দিব রে, কিন্তু জান্নাত আমি বিনা শর্তে দিব না। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আর ঈমান যে আমরা দাবি করি এই ঈমানদার না। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। আব্দুল্লাহ বিন তামের ঈমানের পরীক্ষায় ফাঁস হয়েছে। ফেরাউনের ঘরে সংসার করে আসিয়া ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। সুবহানাল্লাহ। আসিয়া যদি ঈমানের পরীক্ষায় ফাঁস করতে পারে, তাও ফেরাউনের ঘরে থেকে। ফেরাউন মানুষকে প্যারাগ মারত। ফেরাউন কি করত? প্যারাগ মারত, হাতে পায়ে প্যারাগ মারত। ফেরাউনকে যারা খোদা মানত না তাদেরকে প্যারাগ মারত। ফেরাউনের দাসী যখন তারে খোদা মানল না, দাসীরে প্যারাগ মারছে। গরম তেলের মধ্যে সন্তান সহ পোড়ায়া দিছে। গর্বের সহিত আসিয়ার কাছে বক্তব্য দেয়, আসিয়া দাসীরে আমি হত্যা করছি। আসিয়া জিগায় কেন হত্যা করলি? হয় আমারে খোদা মানে না। আসিয়া স্পষ্ট বক্তব্য দিছে ফেরাউনের সামনে দাঁড়ায়, ফেরাউন খোদা না মানার কারণে দাসীরে তুই হত্যা করলি, আমি তোর বউ আসিয়া তোরে খোদা মানি না। দুইটা শর্তের বিনিময়ে। আসুন আমরা আগে আল্লাহর সুসংবাদটা একটু শুনি। আল্লাহ বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস বলতে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, সেই জান্নাতের মেহমান বানাবো। আপনাদের আওয়াজে বোঝা যায় বেশি একটা খুশি হন নাই। হ্যাঁ, যদি এখন বলতো না তারা আপনাদেরকে 1000 করে দিব, কেমন খুশিটা হইতেন? এই খুশি তো আর নাই এখনো। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে, খুশি তো তারাই হবে যারা জান্নাতের আশা করে। তো আল্লাহ বলেন আমি জান্নাতের মেহমান বানাবো। মেহমান হব আমরা, আর আল্লাহ হবেন মেজবান। কত বড় সৌভাগ্য! তবে এমনিই না, শর্ত আছে। শর্ত আছে। বিনা শর্তে এই নিয়ামত আমাদেরকে দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য কোনো শর্ত নাই, কোনো শর্ত দুনিয়ার জন্য নাই। আল্লাহ যারে মনে চায় তারই দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। কিন্তু পরকাল শর্ত ছাড়া আল্লাহ দেয় না। বলুন, পরকাল কি এমনি দিবে না? অবশ্যই শর্ত আছে, অবশ্যই শর্ত আছে। তো শর্তটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্তটা হলো ঈমান। বলুন, 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত হলো নেক আমল। প্রথম নম্বর শর্ত ঈমান, 2 নম্বর শর্ত নেক আমল।
এতটুকু শোনার পরে আপনারা অনেকেই মনে মনে অনেক স্বপ্ন দেখতেছেন যে অলরেডি আমরা ঈমানও আনছি, নেক আমলও করছি, তাহলে এখন শুধু জান্নাত পাওয়ার আশায়, ঠিক না? আমাদের সকলের এখানে যারা বসা সবাই ঈমানদার না বেঈমান? ঈমানদার। তাহলে আমরা এক শর্ত মানছি, আমাদের দাবি আমরা ঈমানদার। 2 নম্বর হলো আমরা নেক আমল করি। তাহলে আল্লাহ শর্ত দিছে 2টা, ঈমান, নেক আমল, এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস। তাহলে মনে মনে সবাই আমরা এখন শুধু জান্নাতে ঢোকার বাকি, কারণ শর্ত তো সবাই মেনে নিচ্ছি, ঠিক না? আমি একটা কথা বলছি, দাবির বেলায় আমরা ঈমানদার। আমি তো ঈমানদার বলি, বলার আগে কি বলছি? দাবির বেলায়। এখানে আমরা যারা বসছি, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, সবার একটাই দাবি, আমরা ঈমানদার। দাবি আমাদের ঈমানদার। আরেকটা হলো নেক আমল। তো শুনতে বুঝতে এতটা সহজ যে এখন খালি ঢুকে যাব, বিষয়টা এত সোজা না। ঈমানটা যতটুকু সহজ মনে করছি, বিষয়টা এমন না। দাবির বেলায় আমরা ঈমানদার, কিন্তু কাজের বেলায় কয়জনের ঈমান আছে? যদি থার্মোমিটার থাকতো তাহলে বোঝা যাইত। আমার কথা আপনারা বুঝেন? আপনারা সোনারঘাটের, আমার বাড়ি হলো তেল্লাপাড়া, বাসায় এক। এগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে জিগাই যে বাসা বুঝেননি। এখন সোনারঘাটে যদি আমার জিগানি লাগে তো আমার জীবনই ব্যর্থ। এই জন্য একটু হানা কইয়েন। তো দাবির বেলায় আমরা ঈমানদার। আমরা সোনারঘাট মাধবপুরের কেউ জ্বর উঠলে পড়ে যদি ফার্মেসিতে নেয়, প্রথম যে মাফে যে মেশিনটা দিয়ে, এটার নাম কি? থার্মোমিটার। এটা হয় জিব্বার ঢুকায়, নাহলে বগলের নিচে ঢুকায়। ঢুকাই আর পরে হৎকান করে বাইর করে আপনারা বইলা দেয় যে আপনার জ্বরের পয়েন্ট কত, 102, 103 বইলা দেয়। তো আমরা যারা ঈমানদার নিজের দাবি করি, আল্লাহ যদি থার্মোমিটার দিত ঈমান মাফার, মাগগোমা মাগগোমা কি যে দরাটা খাইলাম হইলে আমরা, ঠিক না বে ঠিক? বক্তায়ও দরা খাইতাম, শ্রোতায়ও দরা খাইতো, ফিরেও দরা খাইতো, মুরিদও দরা খাইতো, নেতায়ও দরা খাইতো, নেতার কর্মীরাও দরা খাইতো। মনে করেন আমি আইসি এখানে, তো আসার পরে আমার কমিটি হয়তো হুজুর ঘরের ভিতরে আসেন, নিল ঘরের ভিতরে, বলে হুজুর কষ্ট হয় না, বগর তুলিটা একটু আলগি দেন। তো দিলাম হইলে আলগি, তো দিল থার্মোমিটার ঢুকাইয়া হয়তো হুজুর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে হারি থাকতাম। টান্দা বাইর করে দেখতো যে হুজুর আপনার তো ঈমান 0, অন্যান্য ওয়াজটা কেমনে করবেন, মান সম্মান লিয়া জানগা। আমি আমার গাড়ি ইউজ করলে তাড়াতাড়ি দূর, ঠিক না বে ঠিক? ফির সাহেব আইসে মুরিদ করতো, বলে হুজুর মুরিদ আমরা সবাই ওমো, আগে বগলের নিচে আলগি দেন। থার্মোমিটার ঢুকাই আপনার ঈমান পরীক্ষা করে লো। ঈমান পরীক্ষা করে গিয়া দেখে ঈমান 0। ফিরের কাছে আর কেউ মুরিদ দিব? নেতায় সবার কাছে কইতেছে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ফুলের মধ্যেও দাগ আছে কিন্তু আমার মধ্যে কোনো দাগ নাই। কি চরিত্রবান নেতা আইছি আমরা। তখন নেতারে কইতে আজকে তুলছেন, আতলা মায়ের না, বাস বগরতলি ঢুকাই দিছে থার্মোমিটার। কতক্ষণ করে ঠান্ডা বাইর করে দেখতো লাল বাতি জ্বলে। কি বাতি? হয়তো এরম নেতার কাছে তো আমরা বিক্রি হইলে চলবে না। মান সম্মান লইয়া আপনি বাঘ হইন, আপনার কাছে আমরা নেতা বানাইতে আমরা কোনো আর আগ্রহ নাই, উৎসাহ নাই। যে লাল বাতি দেখছি আল্লাহ মাফ করুক, ঠিক না বে ঠিক? কিন্তু ঈমান মাফার থার্মোমিটার আল্লাহ দেয় নাই, এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমাদের অপকর্মগুলি স্নেহের চাদর দিয়া ঢেকে রাখছে। যদি প্রকাশ হইতো তাহলে অস্তিত্ব থাকতো না, সাবাবাজি সবার বাইরে যেত না, ঠিক না বে ঠিক? প্রত্যেকটা মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করে, কেউ কি নিজের বেঈমান দাবি করে? কথা কই না? আপনার এই সোনারঘাটে ঈদের নামাজও পড়ে না এমন বেনামাজি আসেনি? এরকম একটা বেনামাজিরা আপনি জিগায়েন যে তুই তো এক ওয়াক্ত নামাজ পড়স না, জুম্মা তো নাই, ও ঈদের নামাজও পড়স না, কত দিকে তোর ঈমান আসেনি? সে বুহ 3টা তাবা দিয়া কইব নামাজ না বললে কি দিছে আমার ঈমান আছে, ঠিক না বে ঠিক? লারা দিয়া কইব আমার ঈমান আছে। সুদকুর আসেনি আপনার এলাকা? এরকম সুদকুরে জিগায়েন বলে হারাটা গ্রাম তুই সুদ টেকা লাগাই রাখছস, তোর নাম লইয়া ফু দিলে ফুক মইরা জায়গা কছেন তোর ভিতরে ঈমান আসেনি? হেও দেখবেন লারা দিয়ে কইব সুদ কেলি দিছে, ঈমান আছে, ঠিক না বে ঠিক? যারা সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, এমন সাদাবাজরে ধরবেন, ধরে হবেন মানুষরে তো কষ্ট দিয়া টেকা নেস, কছেন তোর ঈমান আসেনি? হেও দেখবেন লারা দেখো আমার ঈমান আছে, ঠিক না বে ঠিক? গাঞ্জা খায়নি,
এরকম গাঞ্জা ঘুরে জিগাবেন, গাঞ্জা দেখ আজ তোর ইমান আছে না? এও কইব আমার ইমান আছে। এখন আমার প্রশ্ন হইল, বেনামাজিও কয় ইমানদার, সুদকুরেও কয় ইমানদার, ঘুষকুরেও কয় ইমানদার, বেফরদাওয়ালাও কয় ইমানদার, জেনাকুরেও কয় ইমানদার, সাদাবাজেও কয় ইমানদার, ঠেন্ডারবাজেও কয় ইমানদার, সবার দাবি হলো ইমানদার। আসলে কি সবাই ইমানদার? এই জন্য শুরুতেই বলছি, দাবির বেলায় সবাই ইমানদার, কিন্তু কাজের বেলায় আমাদের ইমানদার হতে হবে। আল্লাহ যে দুইটা শর্ত দিয়েছে, আমরা কত সহজ লাগছে যে আমরা এখন জান্নাতে গেছি গা, নিজের ইমানদার দাবি করছি আর নেক আমল করছি বা জান্নাতে গেছি গা। এতটা সোজা কথা হয় না, এত সোজা তো না। এখন ইমান কার মতো আনতে হবে, এটা হলো আমাদের মেইন জানার উদ্দেশ্য। আল্লাহ কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়েছে, তাদের মতো ইমান আনো। সাহাবাবাজির ইমান না, কথা কই না দি? আমরার যে ইমান, সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান নিয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। আর বর্তমানে এখন ইমান যে কি পরিমাণ বিক্রি হয়, আমি একটা এক্সাম্পল দেই, মনে কষ্ট পেলে কিছু করার নাই, সরি আপনাদের কাছে। নির্বাচনের মৌসুম শুরু হয়েছে না, এখন ইমানদার চিনতে পারবেন আপনি, একবার সহজ। এখন দেখবেন শাস্টলগুলা জমজমাট থাকে, সব শাস্টলগুলা ভরপুর। দেখবেন কতগুলা লোক গিয়ে শাস্টলে যে বয় 10টার আগে বাইর না, কারণ এখন আর টেকা দা কিনা চা খাওয়ান লাগে না। এক এক নেতা যায়, মনে করেন গুরু মার্কা গেছে, গিয়া সালাম আলকি দিয়া কেমন আছেন আপনারা, জি ভালো, জিগায় আগে কি খাওয়াইছে, এখন পর্যন্ত কিছু পড়ছে না নারীর, কত সবটির রং চা খাওয়া। মানে রং চা খাওয়াইয়া জিগায় আপনারা বুট কারে দিবেন, না রং চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দেওয়ান লাগে। তো নেতা খুব খুশি, মাশাল্লাহ, সালাম আলকি দিয়া নেতা গেছে গা। কিছুক্ষণ পর আইসে আপনার ভৈষ মার্কা, আয়া জিগাইল সবাই ভালো, জি ভালো, আগে কি খাওয়াইছে, এখন রং চা খাওয়াইছে, হতে দুধ চা খাওয়া, সবটিরে দুধ চা খাওয়াইছে। খাওয়াই ওই মানুষকে আবার ভৈষ মার্কা জিগায় বুট কারে দিবেন, বুট তো আপনারই দেওয়ান লাগে, কারণ রং থেকে ওর দুধও আইছেন, বুট আপনারই দেওয়ান লাগে। বাস নেতাও খুশি। কিছুক্ষণ পরে ছাগল মার্কাইছে, আয়া জিগা আগে কি খাওয়াইছে, আগে দুধ গেছে, রং গেছে, কত কফি খাওয়া, খাওয়াইছে কফি, জিগায় বুট কারে দিবেন, তো সব বনাস, রং গেছে, দুধ গেছে, কফি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। আমার প্রশ্ন, তোর বুট কয়টা? জোরে এখন কয়টা? তুই এতগুলার ওয়াদা দিলি কেন? তুই তো সবচেয়ে বড় মুনাফিক, নেতার আগে তুই কর্মী মুনাফিক। বুট দিবি যারে ওয়াদা কর দিয়া দে, তুই এই 3-4 জনকে ওয়াদা দিলি, মাঝখানটা সবার থেকে খাইলি, আবার বুটের আগের রাত্রে বিক্রি হইলি 500 টাকা গুড়ায়, এর ইমান আছে না গেছে? এই হলো বর্তমান আমাদের ইমানের হালত। অথচ আমরা দাবি করি ইমানদার। এই ইমান লইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। আল্লাহ কি শর্ত দিছে? ইমান নেকামত। ইমান কার মতো আনবা? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, উনিও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, ইমানের দাবি করলেই চলবে না, ইমানের পরীক্ষা আসবে আমাদের উপরে। ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, কথা হয় না? ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। মুখে মুখে স্লোগান দিলে চলবে না। এই পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবী চিরস্থায়ী না। তাহলে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন আসলাম? আমরা একটা সময় পৃথিবীতে কেউ তো ছিলামই না, না সবাই আসলে? এই পৃথিবীতে আমরা ছিলাম না। আমার মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন, আবার ঘোষণা হয়ে গেছে আমি আপনি থাকবো না, কারণ আমাদের আজান হয়ে গেছে, একামত দেওয়া হয়ে গেছে, এখন শুধু খালি ইমামতির বাকি, ঠিক না বে ঠিক?
শুধু নামাজির বাকি, তার মানে আমরা আগে টিকিট কনফার্ম করছি যে আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না, এটা আগেই কনফার্ম। এই পৃথিবীতে থাকবো না, চলে যাব। তাহলে মাঝখানে একটা প্রশ্ন, তাহলে আমরা আসলাম না এডি বালা আছে, তা আল্লাহ এখানে ফাটাইলো কেরে, আবার নিবগা কেন? এটার মূল কারণ হলো পৃথিবী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, এটার একটা কারণ আছে। আল্লাহ কি বিনা উদ্দেশ্যে পাঠাইছে? আপনারা কি মনে হয় এমনি এমনি পাঠাইছে? খাইবার লিগিয়া, ঘুমাইবার লিগিয়া? ও কথা কনা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি আল্লাহ বলে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব এই দুইটা জাতিরে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি চলবে কার? আরো জুড়ে মালিকের গোলামি করার জন্য মালিক দুনিয়ার জমিনে পাঠাইলেন। এখানে আমরা গোলামি করব। আল্লাহ কয় এই অল্প সময় আমি পাঠাইলাম শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য। যারা পরীক্ষায় পাস করবে, ওয়াদা দিছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, তবে তোমরা শর্ত পালন করো। বিনা শর্তে আমি কাউরে জান্নাত দিব না। দুনিয়া আমি বিনা শর্তে দিব রে, কিন্তু জান্নাত আমি বিনা শর্তে দিব না। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আর ঈমান যে আমরা দাবি করি এই ঈমানদার না। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। আব্দুল্লাহ বিন তামের ঈমানের পরীক্ষায় ফাঁস হয়েছে। ফেরাউনের ঘরে সংসার করে আসিয়া ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। সুবহানাল্লাহ। আসিয়া যদি ঈমানের পরীক্ষায় পাস করতে পারে, তাও ফেরাউনের গড়ে থেকে। ফেরাউন মানুষকে প্যারাগ মারত। ফেরাউন কি করত? প্যারাগ মারত, হাতে পায়ে প্যারাগ মারত। ফেরাউনকে যারা খোদা মানত না তাদেরকে প্যারাগ মারত। ফেরাউনের দাসী যখন তারে খোদা মানল না, দাসীরে প্যারাগ মারছে। গরম তেলের মধ্যে সন্তান সহ পোড়ায়া দিছে। গর্বের সহিত আসিয়ার কাছে বক্তব্য দেয়, আসিয়া দাসীরে আমি হত্যা করছি। আসিয়া জিগায় কেন হত্যা করলি? হয় আমারে খোদা মানে না। আসিয়া স্পষ্ট বক্তব্য দিছে ফেরাউনের সামনে দাঁড়ায়, ফেরাউন খোদা না মানার কারণে দাসীরে তুই হত্যা করলি, আমি তোর বউ আসিয়া তোরে খোদা মানি না। ফেরাউনের সামনে দাঁড়ায় সবচেয়ে পাওয়ারফুল, তখন সে জালেম, গোটা রাজ্যের সে রাজত্ব চালায়, এমন পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায় হয় তোরে খোদা মানি না। ফেরাউনের ছান্দি গরম হয়ে গেছে। আমি হইলাম খোদা, আমার বউ হইল খুদি। খুদার বউ কি? খুদি। খুদার বউ যদি খুদিয়ে খোদা না মানে রে, ইজ্জত কি তাকে? দৌড়াইয়া হামান্নার কাছে গেছে। হামান হইল এর বন্ধু, এর সামসা। দুনিয়াতে যত নেতা আছে, নেতারাই এত খারাপ না যতটা বদমাশ হয় সাথের সামসাগুলি। সবটি নেতার লগে যেটি তাকে এটি সামসাটি সবচেয়ে বদমাশ হয়, সবচেয়ে খারাপ হয়। নেতা এতটা খারাপ না, এই সামসাদের কথা শুনা শুনা এই জুলুমগুলা করে। ফেরাউনের লগে একটা আসিন, এটার নাম হলো হামান্না। হামান্নার কাছে সব পরামর্শ করতো, গিয়া হয় দোস্ত আমি হইলাম খুদা, আমার বউ হইল খুদি। খুদি তো আমার খুদা মানে না। হামান্নায় বুদ্ধি দিছে, সর্বনাশ দোস্ত, এটা মারাত্মক অন্যায়। খুদার বউ যখন খুদিয়ে মানে না, তাহলে খুদিরে শাস্তি দিতেই।
হামাইনার কাছ থেকে বুদ্ধি নিছে, শাস্তি কি হইতে পারে? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দাও, নাউজুবিল্লাহ। দেখছেন নি কি বুদ্ধিটা দিছে? ফেরাউন না বুদ্ধি বালা, এটা বলে বালা বুদ্ধি, বুদ্ধি বালা। গিয়ে আসিয়ারে গ্রেপ্তার করছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য ইমানের জন্য ইমানের জন্য তারা আমারে উলঙ্গ করছে। আমার সবচেয়ে বড় নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিছে। হাজার হাজার মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল গো। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে। এরপরও আসিয়া ইমান ছাড়ে নাই, ফেরাউন্নার মতো নষ্ট রে খোদা মানে নাই। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। শুধু ওয়াজ শুনলে হবে না, আলোচ্য বিষয় কিন্তু ইমান। ইয়াদ আছে তো? ইমানের উপরে আলোচনা, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। বর্তমানে প্রেক্ষাপটে এই আলোচনাগুলা বেশি 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 করা দরকার, কারণ আমাদের সমাজের মানুষের ইমানের মধ্যে লাল বাতি জ্বলে রয়েছে। যুবক ভাইরা, নিজের ইমানদার দাবি করি, অথচ ইমান বড় মারাত্মক। ইমান হলো অ্যাকাউন্ট, ইমান হলো, জুড়ে বলেন অ্যাকাউন্ট। আমার কথা আপনাদের খানা যায়নি। ইমান হইল অ্যাকাউন্ট। আপনি ব্যাংকে গিয়া যদি এখন বলে 1 লক্ষ টাকা জমা দিব, ব্যাংক ম্যানেজার আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি তখন বলে অ্যাকাউন্ট নাম্বার নাই, তো টাকাটা জমা দিতে কো বলে জানি না, জানা মনে চাই না, দিয়ে দেন। আপনারা সুস্থ করবো না পাগল করবো? কারণ বেড়া অ্যাকাউন্ট না থাকলে তোর টাকা জমা হইব কো বলে, এটা তো জানি না। ঠিক তেমনি ভাবে আপনার ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি থাকে তাহলে ওয়াজে বসছেন, যতগুলো আয়াত শুনতেছেন, প্রতিটা হরফে 10টা করে নেকি অ্যাকাউন্টে জমা হবে। অনামের ইমানই নাই, তাহলে এই নেকি যাইব গো? অ্যাকাউন্ট নাই তো। আগে আপনার ইমান, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দিগি আছে, এটা তো ইমান থাকার পরে এমনি। ইমানই নাই, বাকি যা করবেন এটা যাওয়ার জায়গা নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে এই বিষয়টা রাখতে হবে যে ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। আসিয়ারে উলঙ্গ করলো, আসিয়া ইমান দেয় নাই। ফেরাউন না গেছে আমার বন্ধুর কাছে, গিয়ে বন্ধু তোর প্ল্যান অনুযায়ী মানুষের সামনে আমার স্ত্রীকে উলঙ্গ করলাম, ইমান তো সারা না, আমার খোদা এখনো ডাকে না। হয়তো এক কাজ কর, ফেরাক মাইরা দে। আসিয়ারে ফেরাক মারো, হাতে পায়ে পেরাক মারছে। একটা জীবন্ত মানুষের হাতে পায়ে যদি পেরাক মারে, এর যন্ত্রণা যার হাতে মারা হয়েছে সে বুঝবে, ঠিক না বেঠি? প্রচন্ড রুদ্রের মধ্যে পেরাক মাইরা আসিয়ারে উলঙ্গ অবস্থায় শোয়া রাখছে। এরপরও আসিয়া কিন্তু ইমান চারে নাই, ইমান চারে নাই। ফেরাউন্নারে খোদা মানে না। ফেরাউন্না আবার গেছে, গিয়ে দুস্থ খাম হইতেছে না। কয়েক কাজ কর, আসিয়ার শরীরে সব চামড়া টাইনা তুলে ফেলাই দেয়। নাউজুবিল্লাহ। ফেরাউন কত বড় জানে, নিজের স্ত্রীর শরীরের চামড়াগুলি টেনে টেনে তোলা হচ্ছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে ফেলাটা বুঝতেছেন? আসিয়া এত নির্যাতনের মধ্যেও ইমান ছাড়ে নাই। ফেরাউন হয় দুস্থ রে, এখনো ছাড়ে না। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমি আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য হয় না, আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দেন। আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে নিয়ে যান। ফেরাউন একটা বড় পাথর লইয়া আসছে আসিয়ারে মারার জন্য। কাছে আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এতটা নির্যাতনের মধ্যে যখন কোনো মানুষ মুস্কি মুস্কি হাসে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ফেরাউন না জিগায় আসিয়া রে, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় আসস, মিথ্যা বলিস না, তুই কেন মুস্কি মুস্কি হাসস? আসিয়া কয়, ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। আমার মালিকের কাছে, আমি মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক, এই জালেমের জুলুম সহ্য করতে পারি না, আপনার পাশে একটা ঘর বানায়া দেন,
আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমি আমার জান্নাতের বালাখানা দেখা আনন্দে আর থাইমা থাকতে পারলাম না, তাই তো মুস্কি হাসি দিলাম। ফেরাউন বড় একটা পাথর মাইরা আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, এই মানানো রে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমাদের মতো ইমান আনার কথা বলে নাই। ইমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো যারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই।